তাহলে সবার সামনে আবারও রিক্যাপ করছি। রিক্যাপ হলো লসাগু এবং গসাগু থেকে যে প্রশ্নগুলো পড়বে। নিঃসন্দেহে এটি একটি ইম্পর্টেন্ট টাইটেল। প্রায় প্রত্যেকটা বিসিএস এর একটি কমন কোশ্চেন এবং প্রতিটা প্রাইমারির একটি কমন কোশ্চেন লসাগু গসাগু। আর এটি এই সেন্সে সহজ বলছে, এখান থেকে 4 ধরনের প্রশ্ন পরীক্ষায় পড়ে, যার ম্যাক্সিমামই ক্যালকুলেশন করা সহজ। যাই হোক, আমি মনে হয় সম্ভবত কথা বলছিলাম একটা নির্দিষ্ট সংখ্যাকে লসাগু এবং গসাগু কিভাবে করতে হয়। তো লসাগু তোমরা সবাই করতে পারো, তোমাদের নিয়মেই আমি করে দেখাচ্ছি, কিন্তু আমি শর্টকাটটা একটু দেখাতে চাচ্ছি তোমাদেরকে। তো এটি আমরা দেখলাম 3টে জোড় সংখ্যা আছে, মানে 2 দিয়ে ভাগ করা যায়। 28-এর অর্ধেক 14, আর 28 × 2 = 56, 21টা নেমে আসলো। আবারও 3টে জোড় সংখ্যা হওয়ার কারণে আমি 2 দিয়ে ভাগ করলাম, 21 নামিয়ে আনলাম। 7 × 2 = 14, 21 × 2 = 42, 14 × 2 = 28। এবার খেয়াল করে, একজন ছাত্রের মনে হয়েছে এখানে 21 এবং 21 3 দিয়ে ভাগ করা যায়, আর একজন ছাত্রের মনে হয়েছে সবগুলোকে তো 7 দিয়ে ভাগ করা যায়। তো 7 দিয়ে ভাগ করলেও কোনো অসুবিধা হবে না। 3 × 7 = 21, 7 × 1 = 7, 3 × 7 = 21, 7 × 2 = 14। 2টা 3 আছে, 3 দিয়ে ভাগ করলে 3 × 1 = 3, 3 × 1 = 3, 2টা নেমে আসছে। সো এগুলো সব গুণ করে দেখো, সেই 168 লসাগুর উত্তর। যে শর্টকাটটার কথা আমি বলছিলাম, এই যে 2 × 2 = 4, 4 × 7 = 28, 28 × 2 = 56, 3 × 56 = 168। একটা মিস্টেক হলো একটু, আমি আবার বলি। 3 × 2 = 6, হ্যাঁ, 6 × 2 = 12, 12 × 2 = 24, 7 × 24 = 168 নাকি? ঠিক আছে স্যার। ঠিক আছে, গুণ করা ওকে। এবার আমি শর্টকাটে বলছিলাম, সম্ভবত যে ডিজিটটা বড় আমাদের জেনারেল পারসেপশনের মধ্যে সেটি লসাগু হয়ে থাকে। তার একটি নমুনা দেখায় তোমাদের। যেমন লসাগু পড়েছে এমন একটি প্রশ্ন দেখো, যেটা ডিরেক্ট লসাগু বা শুধুই লসাগু করতে হবে। উপরেই তোমরা দেখো, তাহলেও হবে, কোনো অসুবিধা নেই। যেমন 3 নাম্বার একটি প্রশ্ন দেখো, ষষ্ঠ শ্রেণীর বইয়ের একটি উদাহরণ। 30, 36 এবং 40-এর লসাগু কত? অবশ্যই ক্যালকুলেশন করে আমরা সবাই বের করতে পারি, কিন্তু আরেকটি জেনারেল পারসেপশন রয়েছে, যে ডিজিটটা বড় সেটা লসাগু হয় কিনা নিশ্চিত হতে হবে। সেটা না হলে সেটা দ্বিগুণ, সেটা 3 গুণ, সেটা 4 গুণ, একটু আগে যে পদ্ধতিটা দেখাচ্ছিলাম। তো সেই পদ্ধতিতে শর্টকাটে অনেকে দেখায় এবং এটা অনেকে পছন্দ করে। যদিও সত্যিকারের চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো পড়ে সেগুলোর সাথে শর্টকাটের আসলে অ্যাপ্লিকেশন খুবই কম। পরামর্শ থাকলো, ক্যালকুলেশন করেই তোমরা বের করো। আমি আশাবাদী লসাগু সবাই পারে আমাদের ছাত্ররা। ছাত্রদের মূল সমস্যা হলো হাউ টু ক্যালকুলেট গসাগুটা কিভাবে করতে হয়। যেমন 28, 48 এবং 72-এর গসাগু ক্যালকুলেশন করে আমাকে দেখাও। আমরা যখন 9, 10-এ পড়তাম বা 6, 7, 8-এ পড়তাম, তখন গসাগুটাকে আমরা ইউক্লিডীয় মেথডে করেছি, গুণনীয়ক পদ্ধতিতে করেছি, কেউ ভাগ পদ্ধতিতে করা শিখেছে। সো এখন আমরা যেটি করব, গসাগু কোশ্চেন নাম্বার 4 দেখো। অনেকে হয়তো ভাবছে পরীক্ষায় কি আমাদের লসাগু গসাগু করতে বলবে, তা বলবে না। বাট যে অঙ্কটা পড়বে সেটা আমরা ধরে নিব, অঙ্কের স্ট্র্যাটেজি দেখে আমরা বুঝতে পারবো এটা গসাগু করতে হবে। যে গসাগু করার টেকনিকটা জানতে হবে। টেকনিক হলো, আমরা এটা ভাগ পদ্ধতিতে করব না, ইউক্লিডীয় মেথডেও করব না, উৎপাদক বিশ্লেষণ করেও করব না। 3টা পদ্ধতিতেই আমরা শিখেছিলাম। আমরা গসাগুটা করতে চাচ্ছি লসাগুর নিয়মে গসাগু। লসাগুর নিয়মে গসাগু যদি করতে হয়, তাহলে 2টি শর্ত মাথায় রাখতে হবে। ভালো করে শুনে নাও। 1 নম্বর শর্ত হলো, সবগুলোকেই ভাগ করা যায় এমন কোনো কমন সংখ্যা বা উৎপাদক বা ভাজক থাকলেই কেবলমাত্র ভাগ করা শুরু করতে হবে। যেমন এখানে সবগুলোকে 2 দিয়ে ভাগ করা যায়, 24 এবং 36। এরপরেও আবার খেয়াল করব, সবগুলোকে ভাগ করা যায় এমন কোনো কমন সংখ্যা থাকলেই ভাগ করব, ভাগ করা যাচ্ছে। কিন্তু এরপরে আমরা তাকিয়ে দেখলাম, সামিউল, সবগুলোকে ভাগ করা যায় আর কোনো কমন সংখ্যা নেই, কারণ 7 একটি মৌলিক সংখ্যা। এটাকে 2 দিয়ে যায়, এটাকে যায়, এটাকে যায় না। এটাকে 3 দিয়ে যায়, এটাকে 3 দিয়ে যায়, এটা যায় না। সবগুলোকে ভাগ করা যায় এমন কমন সংখ্যা থাকলেই কেবলমাত্র ভাগ করতে হবে, 1 নম্বর শর্ত। শর্ত নাম্বার 2, উত্তরটা হবে কেবলমাত্র বাম পাশ থেকে নিতে হবে, নিচের গুলো নেওয়া যাবে না। লসাগুর ক্ষেত্রে যেমন এটা 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 সব মিলে গুণ করে উত্তর হয়, গসাগুকে যদি লসাগুর নিয়মে করতে হয় তাহলে উত্তরটা হবে কেবলমাত্র বাম পাশ থেকে, 2 আর 2 গুণ করলে হয় 2 × 2 = 4। সো 4ই কারেক্ট আনসার। এখন একজন স্টুডেন্ট প্রশ্ন করেছে, স্যার যদি এমন হয়, আমাকে পরীক্ষায় বলেছে সাপোজ 7, 12
এবং 14 এর এটা আমাকে বলা হলো এটার গসাগু করে দেখাও। এখন বলো দেখি, একজন দীপালি বলো, সবগুলোকে ভাগ করা যায় এমন কোনো কমন সংখ্যা এখানে আছে কি? না। 14কে 2 দিয়ে ভাগ করা যায়, ওয়ান স্যার। 12কে যায়, কিন্তু ওয়ান। 7 কে তো যায় না। সবগুলোকে ভাগ করা যায় এমন কোনো কমন সংখ্যা যখন থাকবে না, তখন উত্তর ধরে নিতে হবে গসাগুর উত্তর হলো 1। 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত, উত্তরটা নিতে হবে কেবলমাত্র বাম পাশ থেকে। আশা করি রেকর্ডিংটা দেখে অ্যাডজাস্ট করে নেবেন। তাহলে গসাগুকে লসাগুর নিয়মেই আমরা করতে পারবো, দুটো শর্ত মাথায় রেখে। বলো তনুশ্রী, শর্ত দুটো কি কি বলেছে? স্যার, এটা হচ্ছে লসাগুর মতো ভাগ করা যায় এমন একটা কমন সংখ্যা দিয়ে প্রথমে ভাগ করে দেখতে হবে। আর উত্তর শুধুমাত্র বাম পাশের সংখ্যাগুলোর গুণফল হবে। বলছিলাম তো সবগুলো সংখ্যাকে ভাগ করা যায়, এমন কমন সংখ্যা থাকলেই ভাগ করা শুরু করা যাবে। লসাগু এর ক্ষেত্রে তো দুটো সংখ্যা ভাগ করা গেলেই ভাগ করা যায়, মিনিমাম দুইটা, কিন্তু গসাগু এর ক্ষেত্রে সবগুলো সংখ্যা ভাগ করা যেতে হবে। এবার আসো, সত্যিকার পরীক্ষায় যে প্রশ্নগুলো পড়ে চাকরিতে, সেটা তো ডিরেক্ট বলা থাকবে না লসাগু করো, ডিরেক্ট বলা থাকবে না গসাগু করো। এই কারণে আমাদের প্রথম স্ট্র্যাটেজি লসাগু নাকি গসাগু তা ধরা শিখতে হবে। ধরার জন্য আমি এখানে কিছু স্ট্র্যাটেজি বা টেকনিকের কথা বলবো। প্রথমত, 1 নম্বর নিয়ম দেখো, গসাগু কখন করতে হয়? কোনো গাণিতিক সমস্যায় যদি বৃহত্তম কথাটা লেখা থাকে, সবচেয়ে বেশি বা সবচেয়ে বড় বা সর্বাধিক কথাটা লেখা থাকলে সাধারণত গসাগু করতে হয়। খুব সাদামাটা উদাহরণ দেখো, সব থেকে বড় এর কথা বলছি, সর্বাধিক বা বৃহত্তম সংখ্যা। যেমন দেখো, বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এতকে ভাগ করলে এত ভাগশেষ হবে। এই বৃহত্তম না বলে যদি ক্ষুদ্রতম কথাটা বলতো, সেম অঙ্কের লসাগু হতো। বৃহত্তম বললে গসাগু, ক্ষুদ্রতম বললে লসাগু, সবচেয়ে বেশি বললে গসাগু, সর্বনিম্ন কমপক্ষে বললে লসাগু। So, লসাগু নাকি গসাগু, এই থিম দুইটা ভালো করে স্টাডি করতে হবে। কোন গাণিতিক সমস্যায় ক্ষুদ্রতম, কমপক্ষে, সর্বনিম্ন। আরেকটা কথা আমরা মাথায় রাখবো, এমন একটি ম্যাথমেটিক্স পড়েছে যেখানে একটি কমন সংখ্যা বের করতে বলা হয়েছে, কমন ডিজিট। কমন একটা ডিজিটে ফিরে যাওয়ার জন্য আমাদেরকে সবসময় লসাগু করতে হয়। উদাহরণস্বরূপ, বিসিএস পরীক্ষার এই প্রশ্নটা খেয়াল করো। বলছে একদল গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে 3 পথে গমন করে। অর্থাৎ একজন কৃষকের এতটা গরু আছে যে যখন 3টে পথে গমন করবে, প্রত্যেকটা পথে গরুর সংখ্যা সমান হবে। আবার যখন 7 ঘাটে পানি পান করবে, তখনও প্রত্যেক ঘাটে গরুর সংখ্যা সমান হবে। আবার যখন 9টি বৃক্ষের নিচে ঘুমাবে, তখনও প্রত্যেক বৃক্ষের নিচে গরুর সংখ্যা সমান হবে। আবার 12 জন গোয়ালা সমান সংখ্যায় ভাগ করে গরুর দুধ দহন করে। অর্থাৎ গরুর সংখ্যাটা এমন যা নাকি 3 দিয়েও ভাগ করা যায়, 7 ঘাটে 7 দিয়েও ভাগ করা যায়, 9 দিয়েও ভাগ করা যায়, এবং 12 দিয়েও ভাগ করা যায়। এমন একটি কমন সংখ্যা বের করো। তো যদি মনে হয় একটা কমন সংখ্যায় ফিরে যেতে হবে, সেই সংখ্যাটা সবসময় লসাগু করে ফিরে যেতে হবে। আরেকটি ছোট্ট উদাহরণ দিই। ব্যাংকের একটি প্রশ্ন হলো, 3 জন বন্ধু একসাথে চকলেট খাওয়া শুরু করে। একজনের একটি চকলেট খেতে 5 মিনিট সময় লাগে, একজনের 10 মিনিট সময় লাগে, একজনের 15 মিনিট সময় লাগে। প্রশ্নকর্তা বলছে এমন একটা কমন সময় বের করো যখন 3 জনেরই একসাথে চকলেট খাওয়া শেষ হবে। এবার একসাথে শেষ হবে এমন সময় বের করতে হলে লসাগু করতে হবে। এখন প্রশ্ন হলো, যে 5 মিনিটে একটা চকলেট খাই আর যে 10 মিনিটে একটি চকলেট খাই, সে তো 5 মিনিটের জন্য অপেক্ষা করবে না, সে চকলেট খেতেই থাকবে। কিন্তু একটা কমন সময় পড়ে যাবে যখন 3 জনেরই একসাথে চকলেট খাওয়া শেষ হবে। আর যখন একসাথে চকলেট খাওয়া শেষ হবে, পুনরায় তারা একসাথে আবার চকলেট খাওয়া শুরু করতে পারবে। কাজেই যখন প্রশ্নকর্তা বলবে এমন একটা কমন সময় বলো যখন 3 জন একসাথে চকলেট খাওয়া শুরু করবে, তখনও লসাগু। এমন একটা কমন সময় বলো যখন 3 জনের একসাথে চকলেট খাওয়া শেষ হবে, তখনও লসাগু। সামারি, অঙ্ক পড়ে যদি বুঝতে পারি যে একটা কমন ডিজিটে ফিরে যেতে হবে, তাহলে লসাগু করতে হবে। লসাগুই অঙ্কের প্রাণ, গসাগু নয়। তারপরে গসাগু কখন করতে হয়, এই যে রুলস নাম্বার 1-এ লিখে রেখেছি, স্টাডি করবেন। যেমনটা বলছিলাম, দেখো কোশ্চেন নাম্বার 6-এ লেখা আছে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা এত এতকে এতকে ভাগ করলে 3, 4 ও 5 ভাগশেষ হবে। তাহলে যেহেতু বৃহত্তম সংখ্যা লেখা আছে, অঙ্কটা গসাগু করতে হবে উপরের বিধি অনুযায়ী। কাজে গসাগু আমরা করা শুরু করব, কিন্তু
গসাগু এবং লসাগু করার ক্ষেত্রে আমাদের একটা ডিস্টার্ব হবে পরীক্ষার হলে, ভাগশেষ লেখা থাকবে। যেমন কোশ্চেন নাম্বার 6, বৃহত্তম থাকার কারণে গসাগু করব। কোশ্চেন নাম্বার 8, নিচের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5 ও 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 হবে। ক্ষুদ্রতম লেখা থাকার কারণে এটি কিন্তু আবার আমরা লসাগু করব। আর একই টাইপের কোশ্চেন, একটাতে বৃহত্তম লেখা আছে গসাগু, ক্ষুদ্রতম লেখা আছে লসাগু। লসাগু এবং গসাগু করতে ছাত্রদের কোনো কষ্ট নেই, কিন্তু সমস্যা হলো ভাগশেষ থাকলে কি করব আসলে। ভাগশেষ থাকলে কি করব আমি বলে রাখছি, তোমরা শুধু শুনে রাখো, পরে রেকর্ডিং দেখে নোট আউট করে নেবে। মনে রাখতে হবে লসাগু এর ক্ষেত্রে, আগে লসাগু দেখাচ্ছেন, লসাগু এর ক্ষেত্রে ভাগশেষ থাকলে সর্বপ্রথম লসাগু করতে হবে, তারপরে ভাগশেষটা যোগ করে নতুন উত্তর তৈরি করতে হবে। আমি 8 নম্বর কোশ্চেন সলভ করে দিচ্ছি শুরুতে, তোমরা শুধু দেখতে থাকো, যখন বুঝতে পারবে না আমার কথা তখন প্রশ্ন করবে। বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা, তার মানে এমন একটা ছোট্ট কমন সংখ্যা বের করো যাকে 3 দিয়েও ভাগ করা যাবে, 5 দিয়েও ভাগ করা যাবে, 6 দিয়েও ভাগ করা যাবে, কিন্তু ভাগশেষ 1 থেকে যাবে। এটা লসাগু করলে কত হয়? 3 দুগুণে 6, 5, 5 দুগুণে 10, 3 × 10 = 30। যদি পরীক্ষার হলে ধরতে পারি লসাগু করতে হবে, লসাগু এর ক্ষেত্রে ভাগশেষ থাকলে লসাগু করার পরে ভাগশেষটা যোগ করে নতুন উত্তর তৈরি করতে হবে, এটা একটি শর্টকাট স্ট্র্যাটেজি। লসাগু এর ক্ষেত্রে ভাগশেষটা যোগ করে নতুন উত্তর তৈরি করতে হবে লসাগু করার পরে। এবার দুটো চাকরির প্রশ্ন দেখি উপরে, পিএসসি কোশ্চেন। কোশ্চেন নাম্বার 15 দেখ, 15 নাম্বার দেখতে পারো, অথবা উপরে আরেকটি কোশ্চেন আছে প্রাইমারিতে পড়েছিল এইমাত্র, যেটা করলাম কোশ্চেন নাম্বার 7, যেটা প্রাইমারিতে পড়েছিল, এটাতে এইমাত্র আমি করে দিলাম। 3, 5 ও 6 কে ভাগ করলে ভাগশেষ 1 হবে। আবার কোশ্চেন নাম্বার 15 দেখো, কোন স্কুলের ছাত্র সংখ্যাকে 5, 8 ও 20 দ্বারা ভাগ করলে প্রতিবারই 4 জন অবশিষ্ট থাকবে, ওই স্কুলের ছাত্র সংখ্যা কতজন? আসলে কতজন, কমপক্ষে কথাটা এখানে লেখা থাকাটা ওয়াইজ ছিল। তারপরে কতজন মানে এমন একটা কমন সংখ্যা বের করো যে সংখ্যাকে 5, 8 ও 20 দ্বারা ভাগ করা যাবে, কিন্তু ভাগশেষ 4 থেকে যাবে। তাহলে কি করবো সামিউল বলো, আগে লসাগু করবো তো নাকি? জি স্যার। 5, 8 আর 20 এর লসাগু করলাম। যদি তোমরা 4 দিয়ে ভাগ করতে চাও 2 দিয়ে করবে, 4 দুগুণে 8, 10। 5 দিয়ে ভাগ করা যায়, 5 × 1 = 5, 5 দুগুণে 10, তাই। আবারও 2 দিয়ে ভাগ করা যায়, 2 × 1 = 2, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 × 8 = 40 হলো লসাগু। তাহলে 40 উত্তর সামিউল, নাকি ভাগশেষ যোগ করে নতুন উত্তর তৈরি করতে হবে? না স্যার, ভাগশেষ যোগ করে নতুন উত্তর তৈরি করতে হবে। কার ক্ষেত্রে? সেটা যদি লসাগু পরীক্ষায় ধরতে পারে। কিন্তু যদি একই গাণিতিক সমস্যায় এমন অঙ্ক হয় যেটা গসাগু, আমরা পরীক্ষার হলে বুঝতে পেরেছি সংখ্যাটা গসাগু করতে হবে, যেমন কোশ্চেন নাম্বার 6 নিয়ে কথা বলছিলাম, গসাগু লেস ইম্পর্টেন্ট টাইটেল। গসাগু এর ক্ষেত্রে ভাগশেষ থাকলে পার্থক্যটা দেখো, আগে ভাগশেষটা বাদ দিতে হবে সংশ্লিষ্ট সংখ্যা হতে। বুঝছো সব, এই এমন একটি বৃহত্তম সংখ্যা বের করো, 27, 40 ও 65-কে ভাগ করলে যথাক্রমে 3, 4 ও 5 ভাগশেষ থাকবে। তোমরা নোট আউট করে নিবে, রেকর্ডিং দেখে। গসাগু এর ক্ষেত্রে ভাগশেষ থাকলে সর্বপ্রথম সংখ্যাগুলো হতে ভাগশেষ বাদ দিতে হবে। 40-কে ভাগ করলে ভাগশেষ হবে 4, 27-কে 3, আর 65-কে ভাগ করলে 5 ভাগশেষ থাকবে। আগে ভাগশেষ বাদ দিতে হবে, তারপরে যে সংখ্যাগুলো হবে তার গসাগু করতে হবে। আমি আবার বলছি, গসাগু এর ক্ষেত্রে সর্বপ্রথম ভাগশেষ বাদ দিতে হবে, এরপর সংখ্যাগুলোর গসাগু করতে হবে। এবার একটু বলো দেখি, লসাগু এর নিয়মে যদি গসাগু করতে চাই তাহলে কি করব? রাবেয়া বসরি, চাঁপাইনবাবগঞ্জ, মোহাম্মদ রিয়াজ, খুলনা, সবগুলোকে ভাগ করা যায় এমন কোনো কমন সংখ্যা তিনটাকে আছে কি? একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তো ভাগ করা যাচ্ছে তো 2 দিয়ে, জি স্যার, 12, 5 × 2 18, 30। 24, 18 × 30 আবারও যাবে 2 দিয়ে স্যার। ভাগ করা যায় নাকি? আবার 2 দিয়ে যাবে স্যার। আবারও 3 দিয়ে ভাগ করা যায়, 3 3 দুগুণে 6, দিয়ে। 3 × 3 = 9, 3 × 5 = 15। আর সবগুলোকে ভাগ করা যায়, আর আর কোনো যাবে কমন না স্যার। সংখ্যা জানা নেই। উত্তরটা নিব কোন পাশ থেকে?
বাম পাশ থেকে। 2 2 আর 3 নাকি? বাম পাশ থেকে। তো 3 দুগুণে 6, জি 6 স্যার। দুগুণে 12 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো যেমনটি বলছিলাম যে সবগুলোকে ভাগ করা যায় এমন কমন সংখ্যা বা উৎপাদক হলেই কেবলমাত্র ভাগ করতে হবে, যদি গসাগুটা লসাগুর নিয়মে করতে চাই। পরামর্শ হলো পরীক্ষায় গসাগু পড়ার সম্ভাবনা কম, লসাগুটা এই 100টার মধ্যে 95টা অঙ্ক লসাগু করতে বলে। তারপর আমরা ধারণাটা টেক করতে হবে। এবার কোশ্চেন নাম্বার 7 দেখো, 5টি ঘন্টা একত্রে বেজে, মনে করো তোমার বাসাতে 5টি অ্যালার্ম আছে। 5টা অ্যালার্ম তুমি একটা রুমে সেট করে রাখছো। একটা অ্যালার্ম প্রতি 5 সেকেন্ড পর পর একবার বাজে, 10 সেকেন্ড পর পর একটা বাজে। একটা অ্যালার্ম 15 সেকেন্ড, 20 সেকেন্ড এবং 25 সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগবে। কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে বা একসাথে বাজবে? দেখো তো, একসাথে যদি বাজতে হয় তাহলে একবার তো শেষ করতে হবে সবাইকে। 5টা ঘন্টায় একসাথে বাজা শেষ করবে এমন একটা কমন সময় বের করতে হবে। আর যখন একসাথে বাজা শেষ করবে তখন ঠিক একসাথে আবার শুরু করতে পারবে। সো স্বাভাবিকভাবেই যে 5 সেকেন্ড অন্তর অন্তর বাজে, 10 সেকেন্ডে তার দুইবার বাজা হয়ে যায়। আবার যে 15 সেকেন্ড অন্তরে একবার বাজে, ততক্ষণে যে 5 সেকেন্ড অন্তর অন্তর বাজে সে তো 3বার বাজে। কিন্তু একটা কমন সময় আমরা বের করব, যে সময় নাকি 5টা ঘন্টায় একসাথে বাজা শেষ করবে। শেষ করবে মানে আবার একসাথে শুরু করতে পারবে। অর্থাৎ এরূপ কমন সংখ্যা বের করতে হলে আমাদেরকে লসাগু করতে হবে। 5, 10, 15, 20 আর 25। যদি এভাবে লসাগু করতে কষ্ট হয় তাহলে গুণ ভাগে যারা এক্সপার্ট তারা বড় ডিজিটটাকে ডাবল করে নিয়ে 3 গুণ 4 গুণ করে নিতে পারে। ঠিক আছে, সো আমার মনে হয় সেটা তোমাদের জন্য কষ্টকর হবে, বিকজ তোমরা নামটা এক্সপার্ট না। সো 5 দিয়ে করলাম আমি, 5 একে 5, 10, 3 5 15, 4 5 20, 5 5 25। 2 দিয়ে যাচ্ছে, 2 1 2, 2 2 4, 3 আর 5টা নেমে আসলো। আর ভাগ করা যায় এমন কোনো কমন ডিজিট আর নেই। যেহেতু এটি লসাগু সবগুলোই উত্তর নিতে হবে। 5 2 3 2 1 5। কত উত্তর হয়? 5 দুগুণে 10, 300। 300। কিন্তু অপশনে ছিল 300। সেকেন্ড, আমাদের বের হয়েছে 300 সেকেন্ড। কারণ 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড। এই প্রশ্নকর্তায় যদি আমাকে এমন প্রশ্ন করতো, এমন একটা কমন সময় বের করো যখন 5টা অ্যালার্মেরই একসাথে বাজা শেষ হবে, আমরা বলতাম 300 সেকেন্ড পর একসাথে বাজা শেষ হবে। আবার কখন একসাথে শুরু করবে, শেষ হওয়া মাত্রই আবার একসাথে শুরু করতে পারবে। কাজে শেষ মানেই শুরু। 300 সেকেন্ড পর, অথচ অপশনে কিন্তু সেকেন্ড নেই, মিনিট আছে। তাহলে কি করতে হবে? 30 হাজরা। 60 দিয়ে ভাগ করতে হবে। 300 সেকেন্ড আমরা জানি প্রতি 60 সেকেন্ডে 1 মিনিট। 60 দিয়ে ভাগ করলে 5 মিনিট হয়েছে উত্তর। তো সেটি ছিল কোশ্চেন নাম্বার 7-এর সঠিক উত্তর। এবার আমি তোমাদেরকে নিয়ে বিসিএস এর কিছু কমন প্রশ্নের দিকে যাচ্ছি, যেগুলো যেমন একটু আগে বলছিলাম 43 বিসিএস এর এই কোশ্চেনটা পড়ে শোনাও সামিউল। স্যার, 1 নাম্বার। হ্যাঁ হ্যাঁ। একদল গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ করে 3 পথে গমন করে, 7 ঘাটে পানি পান করে, 9টি বৃক্ষের নিচে ঘুমায় এবং 12 জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়ায়। তাহলে গরুর সংখ্যা কত? বলছে রাখালের এমন কিছু সংখ্যক গরু আছে যা 3টে রাস্তা দিয়ে নিয়ে যাবে, কিন্তু প্রত্যেক রাস্তায় গরুর সংখ্যা সমান। 7 ঘাটে পানি পান করে, প্রত্যেক ঘাটে গরুর সংখ্যা সমান। 9টি বৃক্ষের নিচে যখন ঘুমায় সমান সংখ্যক ভাগ হয়, এবং 12 জন গোয়ালা তারা সমান সংখ্যায় ভাগ করে নিয়ে দুধ দহন করে। প্রশ্ন হলো গোয়ালার গরুর সংখ্যা কত? তাহলে গরুর সংখ্যাটা এমন যা নাকি 3 দিয়েও ভাগ করা যায়, 7 দিয়েও যায়, 9 দিয়েও যায়, 12 দিয়েও যায়। তাহলে এমন কমন সংখ্যা বের করার স্ট্র্যাটেজি হলো লসাগু করে ফিরে যেতে হয়। যেমন ব্যাংকের কিছু প্রশ্ন হলো, ব্যাংকের প্রশ্নটা এমন জানতে চাই, এমন একটা সংখ্যা তুমি বলো যা নাকি 5 দিয়ে ভাগ করা যায়, 15 দিয়ে যায়, 25 দিয়ে যায়, 27 দিয়ে যায়। ব্যাংকের প্রশ্নটা খেয়াল করো। প্রশ্নকর্তা বলছে এমন একটি সংখ্যা বের করো যা 5, 15, 25 এবং 27 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তার মানে এই 4টা দিয়েই ভাগ করা যাবে কোনো ডিস্টার্ব ছাড়া। তাহলে সেই সংখ্যাকে আমি অনুমান করে খুঁজে বের করব না, কমন সংখ্যায় ফিরে যাওয়ার স্ট্র্যাটেজি হলো লসাগু করো। তাহলে সেই সংখ্যায় পৌঁছাতে পারবে, সর্বনিম্ন সংখ্যায় পৌঁছাতে পারবে। তো একইভাবে আমরা সেই কমন সংখ্যায় ফিরে যাওয়ার জন্য এটা লসাগু করব। 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, 3 একে 3, 3 তিরিকে 9, 3 4 12। আর ভাগ করা যাচ্ছে না, কাজে 3 গুণ 7 গুণ 3 গুণ 4, 252। সো যদি ছাত্ররা পরীক্ষার হলে ধরতে পারতো বিসিএস যে এটা লসাগু করতে হবে, সবাই পারতো। কিন্তু আফসোস
বেশিরভাগ ছাত্র এটি বুঝতে পারেনি যে এটা কমন ডিজিট, শুধু শুনতে থাকবে, বেসিক তো একদিনে ইমপ্রুভ হবে না, ইট উইল টেক টাইম। এবার আসো দেখো, আমরা টাইপ 1 আর 2 নিয়ে আজকে কথা বলছিলাম। আমি যখন সম্পূর্ণ টাইপটা কমপ্লিট করে ফেলবো, তোমরাই এই অঙ্কগুলো করতে সক্ষম হবে। ঠিক আছে, যেমন এই একটি প্রশ্ন দেখো, আর একটা স্টাইল আমি শেখাবো 197 কে রোল মডেল নিয়ে, তবে তার হিসেবে আগে কিছু প্রশ্ন সলভ করে দিই। যেমন এখানে যত প্রশ্ন দেখছো 8, 9, 10, 11, 12 সবগুলোই লেখা আছে দেখো কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে। কাজে বুঝতে পারছো সবগুলোই লসাগু করতে হবে। আর লসাগু এর ক্ষেত্রে ভাগশেষ থাকলে লসাগু করার পরে ভাগশেষটা যোগ করে নতুন উত্তর তৈরি করতে হবে। কাজেই এগুলো আমি আর করালাম না। তবে আমি তোমাদের যে প্রশ্নগুলো নিয়ে প্রবলেম থাকে ছাত্রদের, এমন কিছু কোশ্চেন সলিউশন করে দিই। যেমন কোশ্চেন নাম্বার 13, 13 নম্বর। 13 নম্বর প্রশ্নটা একটু দেখো। আচ্ছা, এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা বের করো যা 2, 3, 4, 5, 6 দ্বারা ভাগ করলে এক ভাগশেষ থাকবে, কিন্তু 7 দিয়ে ভাগ করলে কোনো ডিস্টার্ব হবে না। 2, 3, 4, 5, 6 এটা লসাগু করলে অনুমান করছি 60 হবে। তোমরা করে নিবে নিজেরা, লসাগু নিঃসন্দেহে পারো। 6 এর ডাবল 12, 328, 424, 530, হ্যাঁ, এভাবে করে 6×10=60 লসাগু হলে সবগুলো দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে, 60 হলো কাঙ্ক্ষিত লসাগু। প্রশ্ন হলো অপশানে তো 60 নেই স্যার, ভাগশেষে 1 যোগ করলে তো 61 উত্তর হতো। প্রথম স্ট্র্যাটেজি। ব্যাংকে যদি এই প্রশ্নটা পড়তো তাহলে কিভাবে পড়ে একটু খেয়াল কর। ব্যাংকের প্রশ্ন হলো এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা বের করো যা 2, 3, 4, 5 ও 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য। ছাত্রকে বলেছি সেই কমন সংখ্যা যাওয়ার জন্য লসাগু করবে। ছাত্র লসাগু করে বের হয়েছে 60, কিন্তু অপশানে সে 60 খুঁজে পায়নি। যখন খুঁজে পাবে না তখন 60-এর দ্বিগুণ করবে। দ্বিগুণ মানে 60-এর ডাবল 120। যদি অপশানে 120ও না পাও, 60-কে 3 দিয়ে গুণ করবে, 180। 180-তে যখন ব্যর্থ হবে 60-এর 4 গুণ করবে, 240। সেটাতেও যদি ব্যর্থ হও 60-কে 5 দিয়ে গুণ করবে, 300। আশা করি 4, 5, 6 দিয়ে গুণ করার পদ্ধতি পেয়ে যাবে। এটা ব্যাখ্যাটা এমন, 60-এর ডাবল 120-কেও তুমি 2, 3, 4, 5, 6 দিয়ে ভাগ করতে পারবে। 60-এর 3 গুণ যেটা, সেটাকেও পারবে, 4 গুণকেও পারবে, 5 গুণকেও পারবে। একইভাবে ব্যাংকের প্রশ্নে এখন দেখবো আমরা এর মধ্যে কোন অপশনটা আছে। হয়তোবা দেখা গেল উপরে 3টে অপশনের কোনোটাই নেই, 240 ছিল, ওটাই উত্তর। কোন ক্ষুদ্রতম? এখন প্রশ্ন হলো যদি সবগুলো থাকতো তাহলে প্রথমটা উত্তর করতাম, সব থেকে ক্ষুদ্রতম 60, তারপরেরটা 120, তারপরটা 180, তারপরটা 240। তাহলে ব্যাংকের এই কোশ্চেনের স্টাইলটা বোঝা যাচ্ছে কিনা। এমন একটি প্রশ্ন লেখা আছে এমন একটি কমন সংখ্যা বলো যা 5, 7 এবং 12 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তো তুমি এটা ক্যালকুলেশন করে বা 5, 7 আর 10 সহজ করে দিলাম। 5 একে 5, 5 দুগুণে 10, উত্তর হয়েছে তোমার 70। কিন্তু অপশানে 70 নাই। এবার 70-এর ডাবল কত সামিয়া? 140। সেটা অপশানে নেই। 70-এর 3 গুণ 210-কে অপশানে পেয়েছো, তাহলে এই দুটোর দরকার নেই, এটাই উত্তর। তার মানে এমন একটি কমন সংখ্যা বলো, এমন একটা ছোট্ট সংখ্যা বলো যে 5, 7, 10 দিয়ে ভাগ করা যায়। তো পৃথিবীর সেই সব থেকে ছোট সংখ্যা 70, যাকে 5 দিয়ে ভাগ করলেও করা যাচ্ছে, হ্যাঁ, আবার 7 দিয়েও করা যায়, 10 দিয়েও করা যায়। কিন্তু সেটা অপশনে না থাকার কারণে তার ডাবল না হলে তার 3 গুণ, এভাবে উত্তরের কাছাকাছি যেতে হবে। একইভাবে বন অধিদপ্তরের কোশ্চেন নাম্বার 13 দেখো। আমাদের লসাগু করে হয়েছিল 60। আমাদের উত্তরের প্রত্যাশা ছিল উত্তরটা হবে ভাগশেষ 1 থাকবে, মানে 60-এর সাথে 1 যোগ করে উত্তর হবে ভেবেছিলাম 61। কিন্তু সমস্যাটা হলো প্রশ্নকর্তা বলছে সেই সংখ্যাকে আবার 7 দিয়ে ভাগ করা যেতে হবে, কোনো অবশিষ্ট থাকবে না। তো 61-কে তো আমি 7 দিয়ে ভাগ করলে, ঠিক আছে, এটা 7 নং 63, 7 8 56 ভাগশেষ থেকে যাচ্ছে। কাজে 61 উত্তর না। 120-এর সাথে 121, 121-কে 7 দিয়ে ভাগ করো, ভাগ করা যাচ্ছে না। দুটো শর্ত দিয়েছে, এই প্রশ্নটা কঠিন করা হয়েছে। 180-র সাথে 1 যোগ করলে 181 7 দিয়ে ভাগ করা যায় না। 241-কে ভাগ করো, ভাগশেষ থেকে যাবে। একমাত্র 301-কে যদি আমরা ভাগ করি 7 দিয়ে, কোথায় যে উত্তরটা মিলেছে দেখো, 4 7 28, 21, 3 7 21, এই সেই কাঙ্ক্ষিত সংখ্যা 301 আমাদের উত্তর। কাজে অঙ্কটা কিন্তু বেশ বেশ ক্রিটিক্যাল, আমি আবারও বলছি।
তারা বলেছে 2 3 4 5 6 দিয়ে ভাগ করলে এক অবশিষ্ট থাকবে, তার মানে আমাদের ধারণা ছিল উত্তরটা হবে 61। লসাগু করার ক্ষেত্রে ভাগশেষ যোগ করে নিলাম, কিন্তু আরেকটা শর্ত দিয়েছে, সেই উত্তরটা কিন্তু 7 দিয়ে ভাগ করা যেতে হবে, কোনো অবশিষ্ট থাকতে পারবে না। তো যেহেতু 61 ভাগ করা যাচ্ছিল না, পরেরটা নিলাম 120-এর ডাবল 121। উত্তর কোথায় মিলছে আমাদের? 301-এ যে উত্তরটা মিলছে। তোমরা কি অল্প অল্প বুঝতে পারছো সবাই? একটু কঠিন মনে হচ্ছে। দেখো এখানে আরেকটি কথা লেখা আছে, লসাগু কখন কখন করতে হয়। হ্যাঁ, এই যে সবচেয়ে ছোট আর সব থেকে বড়, সর্বনিম্ন এটাকে বলা হয় লঘিষ্ঠ। হ্যাঁ, আর সবচেয়ে বড় এর আরেকটা ভাষা হলো গরিষ্ঠ। এখানে লেখা আছে দেখো, লঘিষ্ঠ মানে ছোট। এই যে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। লঘিষ্ঠ মানে ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম মানে কিন্তু লসাগু করতে হবে। তো এখন অনেকে প্রশ্ন করে, স্যার লসাগুর ক্ষেত্রে যোগ বিয়োগ থাকলে কি করব? ভাগশেষ থাকলে না, আপনি বলেছেন ভাগ লসাগু করার পরে ভাগশেষ যোগ করে নতুন উত্তর তৈরি করব, কিন্তু 24 25 এবং 26-এ আমরা দেখলাম, কে বলতে পারে? বলো, বিথি মাগুরা, রুবিনা খাতুন খুলনা, কি করব যোগ থাকলে? স্যার বিয়োগ। ও কিন্তু বলছে যোগ থাকলে বিয়োগ করতে হবে, আর বিয়োগ থাকলে যোগ করতে হবে। শুধুমাত্র ভাগশেষ থাকলে উত্তরের সাথে যোগ করে নতুন উত্তর তৈরি করতে হয়। সো লঘিষ্ঠ মানে ছোট, কাজে আগে লসাগু করবো। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 3 24। আমাদের হচ্ছিল কত? 3 24 72, 72। কিন্তু এটা উত্তর নয়। লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ বললে, যোগ বললে উত্তরের সাথে বিয়োগ করতে হবে, আর বিয়োগ বললে যোগ করতে হবে। এই 70 হলো কাঙ্ক্ষিত উত্তর। তাহলে লসাগুর ক্ষেত্রে যোগ বললে বিয়োগ, বিয়োগ বললে যোগ। শুধুমাত্র ভাগশেষ বললে উত্তরের সাথে লসাগু করা বা যোগ করে নিতে হবে। আর বৃহত্তম সংখ্যা বললে তো গসাগু করতে হবে, আগেই বলেছি, এটি নিয়ে কোনো সন্দেহ নেই আশা করি। এবার এখানে বেশ কিছু প্রশ্ন, এর পরের ভার্সনটা না দেখলেই নয়, একটু রেকর্ডিং এর পরে ফিরে আসতে হবে, কারণ সব প্রশ্ন তোমরা পারবে এটি ভাবছি না আমি। কিছু ব্যতিক্রম কোশ্চেন রয়েছে, যেমন এই 20 নম্বর কোশ্চেন, এবং এই প্রশ্নটা আবার প্রাইমারিতে রিপিট হয়েছে, আমরা দেখলাম উপরে। কোশ্চেন নাম্বার 9 দেখো, যেটা প্রাইমারিতে 22 সালে রিপিট হয়েছে। পড়ো সামিয়া, কোশ্চেন নাম্বার 9 পড়ে শোনাও সবাইকে, দেখি একটু। একটি স্কুলের ছাত্রদের ড্রিল করবার সময় 8 10 এবং 12 সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়। ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে? তো এটা লসাগু না গসাগু তুমি কিভাবে নিশ্চিত হতে পরীক্ষায়? তো স্কুলে কমপক্ষে স্যার কতজন ছাত্র কমপক্ষে আছে? বলেছে হ্যাঁ, এই কারণে অনেকটা নিশ্চিত লসাগু। হতে পারতে, তাই না? আচ্ছা আচ্ছা, তাহলে লসাগু করে দেখো কত হয়। 4 5 6, হ্যাঁ, আবারও 2 দিয়ে করলাম, 3 5 নেমে আসলো। সো 2 কত হয় লসাগু করে? 3 5 15, দুগুণে 30, 30 দুগুণে 60, 60 দুগুণে 120 হয়েছে লসাগু। কিন্তু আরেকটি শর্ত প্রশ্নকর্তা আমাকে দিয়েছে, কমপক্ষে 20 জন, 120 জন ছাত্র হলে আছে এটা বলতে পারতাম, কিন্তু আরেকটা শর্ত দিয়েছে। বলছে সংখ্যাটা এমন, ওই ছাত্র সংখ্যাকে আবার বর্গাকারেও সাজানো যায়। বর্গাকার মানে যাকে বর্গমূল করা যায়। তো 9-এর বর্গমূল বর্গাকারে সাজানো যায়, 3 3 9। যদি 16 বলতো, 4 4 16। ঠিক আছে, যদি 100 বলতো, 10 10 100। কিন্তু দুঃখিত, ওই 120-এর তো বর্গমূল হয় না, 11 11 121, 12 12 144, 120 হয় না। তাহলে বোঝা গেল লার্নিং পয়েন্ট হলো, যখন উত্তরটা ব্যর্থ হব তখন কি করতে হবে দীপালি? এটা ডাবল দেখতে হবে। 120-এর ডাবল কত? 240। 240। 240-ও বর্গমূল হয় না, কারণ দেখো, 13 13 169, 14 14 196, 15 15 225, 16 16 256, 240 নেই। দ্বিগুণে ব্যর্থ, 120-এর 3 গুণ করো। 36। ওই 3600 তো। আসলে ওখানে দেখো একটি অপশন আছে, 360, 3036 রয়েছে, আর একটা পদ্ধতি আছে, 120 দিয়ে ভাগ করে কাছে ফিরে আসা যায়। এই 3600টা বর্গমূল করা যাবে, 6 6 36। আমরা জানি বর্গমূলের নিয়ম হলো দুটো শূন্য মানে একটা শূন্য, এটা বোঝো? এটা টেকনিকটা একটু দেখো। ছাত্রকে বলছে 100-র বর্গমূল করো। 100 1 টাকার বর্গমূল তো 1 টাকা, আর দুটো শূন্য মানে একটা শূন্য। এবার একজন ছাত্রকে আমরা বলেছি, তাকে
আহ 90,000-এর বর্গমূল কত? So, বেশি ভাবার দরকার নেই, 9 টাকার বর্গমূল 3 টাকা। দুটো শূন্য একটা শূন্য, দুটো শূন্য একটা শূন্য। So, একইভাবে এখানে বর্গমূল করা যাবে একমাত্র, দেখো এই 9 নম্বরের এই লাস্টেরটা।